প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা দরকার, বেশি বেশি চাওয়া দরকার। আপনার জ্ঞান জাকাত যাতে বৃদ্ধি পায়, আপনার এলেম যাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, আপনার পিতামাতার হায়াতের জন্য দোয়া করবেন, আপনার পিতামাতার যাতে রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়। এই জন্য আমরা প্রথমত কিছু আমল করতে পারি রিজিকের বরকতের জন্য, এলেম বৃদ্ধির জন্য। এলেম আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এলেমটাকে বাড়িয়ে দেন, আমরা যাতে আলেম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব সময় আমাদের কি দোয়া করা উচিত। মাগরিব বাদ আমরা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারি। আমরা যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সংকট দূর করে দিবেন। সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি তেলাওয়াত করে তার আর্থিক সংকট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সুতরাং এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করো, চাও, দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমি কি করব? তোমাদের দোয়া, তোমরা যে দোয়া করো এই দোয়া আমি রব্বুল আলামিন কবুল করে নিব। দুনিয়ার মানুষের কাছে আমরা যদি কিছু চাই, মানুষ ভয় পায়, মানুষ দিতে চায় না, মানুষ রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি কোনো ব্যক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এবং কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে না চায়, দোয়া না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ওই ব্যক্তির প্রতি গোসা হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত অনুগ্রহ, কত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, কত অনুগ্রহ, কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার নিকটে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া এটা হচ্ছে একটা ইবাদত। এটা কি ইবাদত? দোয়া করলে এটা একটা আমলের আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। এবং আদ-দুআউ মুখুল ইবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দোয়াটা হচ্ছে একটা ইবাদতের মগজ। এটা কি ইবাদতের মগজ। মানুষের যদি মাথার ব্রেন না থাকে, মানুষ কি বাঁচে? বাঁচে না। তেমনি দোয়া করা এত গুরুত্বপূর্ণ একটা আমল। এটা আপনারা যারা দোয়া করবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অনেকে বলতে পারেন যে দোয়া তো অনেক করি, কবুল হয় না কেন? দোয়া অবশ্যই কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার কোনটার মধ্যে মঙ্গল রয়েছে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, হইতে পারে ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা রেখে দিয়েছেন। এক সময় অবশ্যই এটা কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, অনেক অন্যায় করেছো, অনেক গুনাহ করেছো, এত পরিমাণ গুনাহ করেছো, তোমাদের পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? ক্ষমা করে দেব। তুমি অনেক গুনাহ করেছো, তুমি পেরেশান না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাও, ইস্তিগফার করো।